জামিন মানেই কিন্তু ফাঁকা জমিন নয়, অন্তত এই একটা আশার বার্তা আজকে পাওয়া গেল। কিভাবে? সেই যে জীবন কৃষ্ণ সাহা, সেই শিক্ষা দুর্নীতি মামলাতে তিনি, তার বাড়িতে ইডির রেড, দিন রাত যাবৎ সেই রেড চলতে থাকে। এটা সারা পশ্চিমবঙ্গ কেন, সারা দেশ, সারা পৃথিবী সেই টিভির পর্দায় চোখ দিয়ে সেটা দেখেছিলেন। সেই সময় তিনি কি করেন, তার ফোনটাকে ছুঁড়ে একটা পুকুরের মধ্যে ফেলে দেন। সবাই জানেন কি মানে হাস্যকর একটা হিন্দি সিনেমার মতো একটা দৃশ্য। সেই ফোন খোঁজার জন্যে হই হই রই রই সমস্ত ইডি আধিকারিক অন্যান্যরা তারা কি করেন, সেই ফোন জল ছেঁচে পুকুর থেকে সেই ফোন উদ্ধার করেন। সেই ফোন উদ্ধার করে তার মধ্যে কি আছে মামলা চলতে থাকে। 13টি মাস জেলের মধ্যে থাকেন এবং পরবর্তীতে জামিন পেয়ে সেই জীবন কৃষ্ণ দাস বেরিয়ে আসেন। এর আগের এপিসোডগুলোতেই আমি আমাদের এই মিডিয়ার তরফ থেকে, মানুষের ভাষা মিডিয়ার তরফ থেকে জানিয়েছিলাম, ক্ষোভ প্রকাশ করেছিলাম যে তদন্ত নিয়ে এবং ক্ষোভ প্রকাশ করেছিলাম বিচার ব্যবস্থা নিয়ে, যে আপনারা বিচারপতিরা বা বিচার ব্যবস্থা কেন তদন্তকারী এজেন্সিদের যখন কোর্ট মনিটর তদন্ত হয় কেন সেই চাপ প্রয়োগ করবে না, কেন যারা তদন্তে গাফিলতি করলেন অফিসাররা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন না। তাহলে কি নড়ে চড়ে বসলেন সবাই শেষ পর্যন্ত? এবং এর ফলবশত আদপে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কি বেশ খানিকটা চাপে পড়ে গেল না? সব প্রশ্নের উত্তর তো সময় দেবে। আজকে কি ঘটলো? আজকে আবার সেই একই জিনিস ঘটলো। সকাল থেকে আমরা দেখতে পেলাম যে ইডির রেড, আবার সেই জীবনকৃষ্ণ সাহার বাড়িতে, শুধু না তার শ্বশুর বাড়িতে, শোনা যাচ্ছে তার আরও বিভিন্ন আত্মীয়দের বাড়িতে ইডির রেড চলতে থাকে। এবং আবার হাস্যকর সেই একই দৃশ্য, আবার সেই ফোনটাকে ছুঁড়ে বাগানের মধ্যে, আম বাগানের মধ্যে ফেলে দেওয়া, বা মানে তার বাড়ির আশেপাশে বা ড্রেনের মধ্যে সেই ফোন পড়ে যাওয়া, এবং তিনি নিজেও পাঁচিল টপকাতে গিয়ে পপাতো ঠিক আছে পড়ে গেলেন। এবং শেষ পর্যন্ত যেটা সারা দেশ দেখল এই খানিকক্ষণ আগে, ইডির হাতে জামিনে মুক্ত সেই জীবন কৃষ্ণ সাহা আবার অ্যারেস্ট হলেন। এইটা একটা বার্তা যে জামিন পেয়েছে মানেই সব মানে মিটে গেল, সেই বেকসুর খালাস হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা নয়। বিচার ব্যবস্থা হোক, আইন হোক, প্রশাসন হোক, এই একটা বার্তা কিন্তু সমাজের প্রতিও যাওয়া দরকার ছিল। তাহলে আজকে এটা একটা বড় প্রশ্ন দর্শক, যে পালায় কে? এইভাবে পাঁচিল টপকে বাগান পার হয়ে পুকুরে লাফ মেরে পুলিশকে বা কাউকে দেখলে কে পালায়? আমরা সাধারণ সাদা চোখে যেটা বলি, আইন টাইন জানার দরকার পড়ে না অত। কে পালায়? যে অপরাধ করেছে, চোর, সে পালায়। অপরাধী পালায়, শুধু চোর না, অন্য অপরাধীরাও পালায়। সৎ মানুষ বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ মশাই কী হয়েছে বলুন, কি দরকার বলুন, আমি তদন্তে সহযোগিতা করছি, বা বলুন আপনার কী কী লাগবে। এটা তো সাধারণ সেন্স, সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের ভাবনা। নমস্কার, মানুষের ভাষায় সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। চলুন দেখে নিই আরও কী কী ঘটলো, এবং আপনারা দেখতে থাকুন, মানুষের ভাষার পর্দায় চোখ রাখুন। এই বিষয় এবং আরও যে সমস্ত মামলাগুলো পেন্ডিং হয়েছে, জামিন পেয়ে গেছে একের পর এক সবাই, তাদের আগামী দিনে কি ব্যবস্থা বিচার ব্যবস্থা থেকে হয়। বাস্তব জীবন নাকি হাসির সিনেমা ধরতে পারবেন না। 2 বছর আগের ঘটনার যেন হুবহু পুনরাবৃত্তি করলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আজ সকাল থেকে এসএসসি দুর্নীতি মামলার সাথে জড়িত ব্যক্তিদের বাড়িতে হানা দেয় ইডি। এদের মধ্যে অন্যতম ছিলেন বড় এয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সূত্রের খবর, ইডিকে দেখেই
নিজের ফোনটি বাড়ির পিছনের নর্দমায় ফেলে দিয়ে পাঁচিল টপকিয়ে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন তিনি, কিন্তু পালাতে পারেননি বেশি দূর। ধরা পড়ে যান ইডি আধিকারিকদের হাতে। তার 2টি মোবাইলই উদ্ধার করা হয়েছে, কিন্তু মোবাইলের পাসওয়ার্ড তিনি বলছেন না। ठीक ये फोन फेंक दिया था क्या? জীবন কৃষ্ণকে এর আগে 2023 সালের 17 এপ্রিল গ্রেফতার করেছিল সিবিআই। সেবারও তার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ, কেন্দ্রীয় আধিকারিকদের দেখে জীবন কৃষ্ণ 2টি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। 3 দিন ধরে তল্লাশি চালিয়ে পুকুরে ডুবুরি নামিয়ে জল ছেঁচে সেই মোবাইল উদ্ধার করা হয়, যদিও তার থেকে ভালো করে তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি। এরপরে 13 মাস জেলে ছিলেন জীবন কৃষ্ণ। পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। জেল থেকে বেরিয়ে তিনি বিধানসভাতেও গিয়েছিলেন। আদালত তাকে তদন্তে সহযোগিতা করতে বলেছিল, কিন্তু আজ আবার তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠল। মুর্শিদাবাদে জীবন কৃষ্ণের বাড়ি ছাড়াও তাদের দল গিয়েছে রঘুনাথগঞ্জে তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতে। এছাড়া আন্দি মহিষগ্রামের এক ব্যাংক কর্মী বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। ইডি গিয়েছে বীরভূমের সাঁইথিয়ায়। সেখানে 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও সোমবার সকাল থেকে তল্লাশি চলছে। সম্পর্কে মায়া জীবন কৃষ্ণের পিসি। এরকম আরও খবর জানতে নজর রাখুন মানুষের ভাষায়। নমস্কার।